খান অবশ্যই শেষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। আজকে আমার যাওয়ার কথা, আমাদের কলকাতায় একটা ছবির শুটিং হচ্ছে তুফান। স্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি, তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না? তারপরও ফজলুর রহমান বাবু কেন তুফান সিনেমায় অ্যাড হলেন? এখন কিন্তু এখানে ক্লিয়ার বুঝাই যাচ্ছেন ফজলুর রহমান বাবু এর আগে শাকিব খানের বিপরীতে কখনো কাজ পাননি। শাকিব খানের বিপরীতে কাজ না পাওয়ার কারণে শাকিব খানকে নিয়ে সবসময় কটূক্তি করে থাকতেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং সাকিবিয়ান বন্ধুরা, আমরা জানি শাকিব খানের সংস্পর্শে যারা আসেন তারাই সোনা হয়ে যায়। শাকিব খানের সংস্পর্শে যারা আসেন তারাই কিন্তু হীরা মানিক মুক্তায় পরিণত হন। যেমনটা কিন্তু আমরা ইদিকা পাল, অপু বিশ্বাস এমনকি বুবলির বেলাতেও দেখেছি। শেষ কিন্তু নবাব এলএলবি সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন সীমান্ত খানকেও দেখেছি তিনি কতটা সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছিলেন। দর্শক, এই সব কিছুই কিন্তু শাকিব খানের জন্যই হয়ে থাকেন। ঠিক সেই দিকের কথা চিন্তা করে আজকে কিন্তু ফজলুর রহমান বাবু তিনিও কিন্তু তুফান সিনেমায়। দর্শক, আপনারা যারা সাকিবিয়ান আছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ফজলুর রহমান বাবু একজন ভদ্র বেশে শাকিব খানের হেটার্স। পূর্বের ইন্টারভিউ গুলো দেখলে বোঝা যায় উনি কিন্তু কৌশলে সবসময় শাকিব খানকে ছোট করে আসতেন, শাকিব খানকে নিয়ে সমালোচক করে আসতেন। দর্শক, এই সব কিছুর পরেও আজকে কেন ফজলুর রহমান বাবু শাকিব খানের তুফান সিনেমায়? এখানে কিন্তু একদম ক্লিয়ার, কেননা শাকিব খানের বিপরীতে কখনোই ফজলুর রহমান বাবুকে ডাকা হতো না। কেননা শাকিব খান এমন একজন হিরো, তার পাশে যারা থাকবেন তাদেরকে কিন্তু দুর্দান্ত অভিনয় করতে হবে। ফজলুর রহমান বাবু আমরা কিন্তু সকলে জানি উনি কিন্তু নাটক থেকে উঠে এসেছিলেন। নাটকের চেহারা কিন্তু সিনেমার ভিতর আগের যে ডিরেক্টররা আছেন তারা কখনো নিতে চাইতো না, কারণ নাটকের চেহারা সিনেমার ভিতর থাকতে গেলে সেই সিনেমাটাও কিন্তু নাটকের মতো মনে হতো। দর্শক, যাই হোক, আমরা কিন্তু জানি রায়হান রাফি নাটক এবং সিনেমার ভিতর উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এজন্যই কিন্তু রায়হান রাফি ফজলুর রহমান বাবুকে শাকিব খানের তুফান সিনেমায় অ্যাড করেছেন। ফজলুর রহমান বাবুকে যখন প্রশ্ন করা হলো শাকিব খানের বিপরীতে আপনি এর আগে কোনো কাজ পাননি নাকি কাজ করতে চাননি, উনি কিন্তু একটা কথা কৌশলে বলে গিয়েছেন যে শাকিব খানের সিনেমায় কিন্তু অনেক বেশি শাকিবময় হয়। শাকিব খান বাংলাদেশের একজন বড় স্টার, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। পুরো সিনেমা জুড়ে কিন্তু শাকিব খানকে ফোকাস করা হয়। ওই সিনেমায় যদি আমাকে অ্যাড করা হয় তাহলে আমি কতটুকু অভিনয় দেখাতে পারবো, এটাই কিন্তু প্রশ্নের বিষয়। আমি কিন্তু মান্নার সময় চলচ্চিত্র ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু মান্নার সিনেমার ভিতরে আমি কখনো কাজ করিনি, কেননা মান্নাকে অনেক বেশি ফোকাস করা হতো। দর্শক, ফজলুর রহমান বাবুর এই কথাগুলো কতটুকু যৌক্তিক এবার আপনাদের সাথে আমি ক্লিয়ার করছি। এই তুফান সিনেমায় উনি অ্যাড হয়েছেন। তুফান সিনেমা কি শাকিব খান ফোকাস নয়? তুফান সিনেমা কি শাকিব খানময় নয়? দর্শক, তুফান সিনেমায় আমরা জানি শাকিব খানই ভিলেন, শাকিব খানই হিরো। আমার মতে তুফান সিনেমা আগের শাকিব খানের সিনেমার চাইতেও আরো বেশি শাকিবময় হবে। তারপরও ফজলুর রহমান বাবু কেন তুফান সিনেমায় অ্যাড হলেন? এখন কিন্তু এখানে ক্লিয়ার বুঝাই যাচ্ছেন ফজলুর রহমান বাবু এর আগে শাকিব খানের বিপরীতে কখনো কাজ পাননি। শাকিব খানের বিপরীতে কাজ না পাওয়ার কারণে শাকিব খানকে নিয়ে সবসময় কটূক্তি করে থাকতেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে যখন এত বড় একটা সিনেমার ভিতরে উনি অ্যাড হলেন, তারপরও উনি কেন এই শাকিবময় সিনেমায় উনি যুক্ত হয়েছেন? অবশ্যই এটা পজিটিভ দিক। রায়হান রাফিকে আমি অনেক সাধুবাদ জানাই, কেননা সকলকে নিয়েই উনি কাজ করুক। ফজলুর রহমান বাবু আজকের পর থেকে আর কোনোদিন শাকিবকে নিয়ে কটূক্তি করতে পারবে না, এটাও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। যাই হোক দর্শক, আপনারা সকলে কমেন্ট বক্সে জানিয়ে জানেন এই বিষয়টা আপনাদের কেমন লাগছে, এবং যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা লাইক দিয়ে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।